একবার বিহাঘরটা যদি মানে আশীর্বাদী হয়ে যায় না তো মানে জলে ভাতে হলেও পাই যাবে কি না নাই ওটাও পারে পালাই পুলিন দিলে জোরে রাইতের মধ্যেই ইয়া করে দিবে করা জুটা সেটা ওই সুবোধ মাতা আর এই জানিলে অজয় সরকার বুঝবে হিলাইন দিবে জায়গাটাকে ওই মাটিটাকে ওই আসরটাকে সেটা হেমন্ত মাতা ওঠে বলি চারি কুড়াক আর নেজ কুড়াক আর ঠ্যাং কুড়াক আর মাথা কুড়াক কাড়াটারি কুড়া কচড়া যেমন করলে দাঁগে হিলাইন দিই না ওই হিলাইন দিবে ওই মাটিটাকেই কামান ইয়া করে হিলাইন দিবে চাঁদাড়ার কার্ডটা আমার দামিয়েই বটে বুঝলে না এখন ভোজ যে কেমন লোককে দিতে পারি ওটা আমি বলতে লাগছি নাই তো পোলট্রি মাংস হলেও দেবোই নাই খাসি মাংস দিতে পারি তারপর এখন কাড়ালা লিয়াই লাগবে কে হইস আর আমরাও মনে মনে লিয়াই লাগবো ছাড়িস না আর ও দাদাও বলে ছাড়িস না এটা করে দেবো আমার কাড়াটা যেমন জাম গাছকে উঠে নিয়ে হিলাইন দিলে লত 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 পড়ে না ওরকম করে 16 কিলোমিটার তাড়িয়েছিল তার যা অর্ধেক রাস্তা তো কানিয়েছিল গাড়ি ভাড়াটা আমার কম লাগিয়ে গেল বুঝলে। নমস্কার সুপ্রিয় দর্শক, সকল কারা রসিক ও কারাপ্রেমী দেখে বারিক মাহাতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তা আপনারা সবাই জানেন যে আমাদের এক সুনামধন্য রসিক বড়াবাজার থানা অন্তর্গত রোলাডি গ্রামের হেমন্ত বাবু, ওনার সামনে যে আমি উপস্থিত রয়েছি তাতে ওনার নতুন কাড়ার জোড়া শুনেছি কোথায় হয়েছে বা জানিয়েও গেছি অনেক লোকেই কেমন কি প্রস্তুতি নিচ্ছে আর ওই লড়াই সম্বন্ধে দু চারি কথা বলবে বা ওই আসরে ইনার যদি কোনো নিয়মকানুন থাকে তাহলে সেটা এই দাদার কাছ থেকে জানবো। তো সরাসরি মাইক্রোফোনটা তুলে দেবো হেমন্তদার কাছে আর ওনার কাড়ার সম্বন্ধে দু চারি কথা বলার জন্য ইনাকে অনুরোধ করি। হেমন্তদা নমস্কার। হ্যাঁ নমস্কার। একটু একটা আপনার নাম পড়ছি? আমার নাম হেমন্ত মাহাতো, গ্রাম রোলাটি, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া। তো যাই এই রোদ গরম এখন কেমন আছেন? মোটামুটি ঠিকই আছি, কেমন থাকা যাবে বলুন। ফাল্গুন মাসের দিনে কেমন থাকা, এই যে আজকে ফাল্গুনের 2 তারিখ হয়ে গেল, মানে রোদের দিন হয়ে গেল। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আপনার কাড়ার তো আমরা গ্রামে দেখেছি নতুন কাড়া, তো আবার শুনছি যে আপনার কাড়া জোড়া হয়েছে, তো এই নতুন কাড়াটারই না অন্য কাড়া? না না, নতুন কাড়াটাই ওটা। আচ্ছা, ফার্স্ট টাইম বাইরে উঠছে তাই? হ্যাঁ ফার্স্ট টাইম না উঠছে। দ্বিতীয়বার লড়ছে, প্রথমে গায়ে লড়েছে আর এই লড়ছে এইবারে লড়ে। আচ্ছা, তো কোথায় জোড়া হয়েছে বা কত নাম্বার হয়েছে বা প্রাইজ কি আছে? জোড়া হয়েছে আমার চাঁদলাতে সুবোধবাবু ওই যে আছে না সম্পাদক আমার জেলা কমিটির, আচ্ছা সরকার বাবু। আচ্ছা আচ্ছা, তো ওই আসরে হয়েছে? ওই আসরে হয়েছে জোড়া। তো কত নাম্বারে বা কত প্রাইজ? প্রাইজ আছে 51,000 টাকা। মানে সে 1 নাম্বারের দিকেই? হ্যাঁ 1 নম্বর ও লোকটার তো 1 নম্বর কি ধরবে না, 10টা কাড়ায় 51,000 টাকা। কোনটা 1 নাম্বার? তাহলে ধরতে গেলে তো সেটা এটা কত নাম্বার আছে এখন কোনটা কখন ছাড়বে কোটো বলে নাই। দেখবে হয়তো 1 নম্বর আগে 2টা উপায় করাতে পারে, কিংবা 5টা উপায় পারে, কিংবা নাই পারে, ওর তো কোনো ঠিক ঠিকানা নেই। বলো সকল তো 51, তাহলে কোনটা প্রাইস তো ওকে একদম। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো ওইখানে আপনি জোড়া মানে পাই এখন কতটা আনন্দিত? দেখুন অত বড় আসর যে একটা জোড়া পাওয়া একটা নতুন কাড়াকে, বলুন আপনার কাড়ার এখন কেউ খেলা ভালো করে দেখে? দেখে নাই, যে আমাকে দিয়েছে অজয় সরকার, ওটা আমি ধন্যবাদ বলছি। আমার কাড়াটা ওই লোকটা ওই দাদাই হয়তো লড়াই দেখে নাই বটে না, না না না, তাইলে লোকটা আমাকে ভালো মনে করেছে। কাড়াটা যদি খারাপ বটে তো মানুষটাকে হলেও ভালো মনে করিস। আচ্ছা, হ্যাঁ না তো কি দিবে সে বাস্তবে 51 57 জোড় মানে হ্যাঁ, আর সেটা ওপেন চ্যালেঞ্জ আছে। আচ্ছা, ওপেন চ্যালেঞ্জ? হ্যাঁ, ওই 5টা ওপেন চ্যালেঞ্জের মধ্যে আমি 5 নম্বরে জোড়া দিয়েছি। মানে 5 নম্বরে? হ্যাঁ 5 নম্বর জোড়া। ওপেন চ্যালেঞ্জের শেষেরটাই? সেটা ওপেন চ্যালেঞ্জ, যে কোনো নাম দিবে। আচ্ছা, তাহলে আমাকে যদি কাড়াটাকে দেখে দেয়নি, আমাকে দেখে দিয়েছে। কাড়াটা তো লড়াই দেখে যায়, হয়তো এত বড় কাড়াটা ইউটিউবের উপর দেয় ও দাদা হয়তো দেখা নেই, তাও আমাকে দিয়েছে। আমি ওইটা ধন্যবাদ যে ওই যে চ্যানেলের কমিটিকে, যে সবাই মতামত না হলে তো দিতে পারবো না। না না, তাহলে হয়তো অজয় সরকার বলেছে হেমন্ত মাতা আসছে ওকে জোড়া দেবো, সবার মতো তো মত করেছে একদম। তাহলে আমি কমিটিকে মানে আর কি বলবো, আর কোনো বলতেই পারছি না, এতটা আমাকে মানে ভালো লাগছে। আচ্ছা, তা আপনার এখানে আসলে যাওয়ার মুহূর্তে কোনো নিয়ম কানুন? নিয়ম কানুন কি আছে, দেখুন যেটা নিয়ম মানে তো সকল লোক লাগে, আরও কি শিখাতে হবে ওই লোক লাগে, আমরা আগেই শিখাবে। হয়তো দাদা 3 লোক করে সামাও, দেখো আমাদের যেটা বলা ওঠে ইউটিউবে, ও দাদা ওই যে সুবোধ মাহাতো আছে, আচ্ছা, ওরা তো শিখাবে। আমরা কি, আমরা তো সেই কালকের যোগী হই। এখন ধরতে গেলে আসরটা চাঁদড়াই বটে, এখনও তো 10টা 51,000 টাকা কথা আমি নাই শুনেছিলি। ওনার একবার বলেছিল যে কেন্দ্রা থানা ভার্সেস বড়াবাজার থানা, হ্যাঁ 10 টাকা ন, তো এটা থানার টার্গেট হয়নি, কিন্তু 10টা করে দেখাইলো। হ্যাঁ 10টা করে দেখালো। এখন তো আড়িল হ্যাঁ, আড়িয়েছে,
আর 10টা ধরে নাও জোর হতে চলেছে, কিছুগুলো বাকি আছে বা হয়েও গেছে মনে হচ্ছে। ওলা বাদ বাকিটা 5টা লেবুল দেখা বটে আচ্ছা আর 5টা ওপেন চ্যালেঞ্জ বটে। আচ্ছা তাহলে জোড়া সকলেই পেয়েছে, যে আধার কার্ডও করেছে, কিন্তু তো লেবুল দেখে ওঠে, আচ্ছা আচ্ছা। তাহলে লোক আর কোনো বলতে পারছে না। 5টা লেভেল 5টাই ওপেন। ওপেন, হ্যাঁ আচ্ছা, তাতে আপনার ওপেনের মধ্যেই আছে। হ্যাঁ আমার ওপেনের মধ্যেই আছে। আমি বলি ওপেনের মধ্যেই লাগাবো আর ওপেনের মধ্যেই আমি ডাকবো। যে কাড়া হাত জিত হবে একটা আলাদা ব্যাপার। দেখো জিতলে পয়সা মাগতে পারবো, বলে দে দাদা পয়সাটা আমার আর দাও, জলদি ঘর যাবো। ঘর যাবো। আর না জিতলে ওই কাড়া চাপাই নিয়ে ঘর আসবো। সান্ত্বনা যদি দেয় তো কেউ নিল না, ওটা দেখুন কত লোককে সান্ত্বনা দেবো, ওটা সান্ত্বনা কি মাগতে যাবো আমি, বলুন? যদি অ্যানাউন্স করে ডাকে তাহলে যেতেই হবে। হ্যাঁ সেটা একটা আলাদা ব্যাপার, ওদের ব্যাপার। এখন বলি 10 লোককে আমি সান্ত্বনা দিলে 5,000 করে, আমার তো একটা প্রাইজেই যাচ্ছে। হ্যাঁ সে বাস্তবই। ওটা ওদের মর্জি, দিতেও পারে নাই পারে। আমি কাড়া হারলে বলবো, যদি কাড়ায় আমার জিতে তাহলে বলবো পয়সা দিতেই হবে। হ্যাঁ দিতে হবে দাদা, গরিব ছেলে ওঠে না। আর যদি না তো গুড়িয়া ছিঁড়ে আমি কেউ কাড়া সাঞ্জাই নিয়ে সেই ঘর চলে, মতন ঘর। হ্যাঁ ঘর চলে আসো। আচ্ছা, তো আপনার কাড়াটা যে এখন প্রস্তুতি কেমন নিয়েছেন? প্রস্তুতি দেখুন, লড়াই লাগাতে এখন ভালোই প্রস্তুতি নেওয়া হচ্ছে। যেমন কাড়াটা লাগবে, লাগার জন্য তো আমি নিয়ে যাবো। তো যেমন দর্শককে কিছু ওটা ভাগাত নাই বলেও কিছুক্ষণ হলেও যেমন দেখাই আচ্ছা, কি, সেইভাবে কাড়াটাকে প্রস্তুতি নেবেন। হ্যাঁ দর্শকের জন্য রাখা না। হ্যাঁ দর্শকের আপনার তো মানে কি বলে, ডিসব্রেক কাড়া তো যখন ছিল তখন একটা রমরম আলাদাই ছিল, তখন বলতে পারতেন যে হ্যাঁ। এই জিনিস হবে ওই জিনিস হবে। আর আমি এখন একটা মুখে বলবো, আর একটা কাড়া যদি করে তো সেই লোকে কমেন্ট উঠা ইটা দমে বলে দিবে। না না, আমি কমেন্ট গুলা আপনার জোড়া কনফার্মের কমেন্ট গুলা পড়েছি, কমেন্ট গুলা কিন্তু আপনাকে সবাই ভালোই বলেছে, খারাপ একটাও করো না। না লাগলে তো জাম হিলা করে দিবে খামা কাড়া, যেমন জাম গাছকে উঠে নিয়ে হিলেন দিলে আর লত 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 পড়ে না, ওরকম করে দেবে। তো এখন মাথা দিয়ে আছে, আর যদি কাড়াটা দেখেই গাড়ির দিকে দৌড়িয়ে আসে তাহলে তো কোনো করার নাই। মাথা যদি কোনো রকম হ্যাঁ ওটা কাড়া ছাড়ার ব্যাপার বটে নাই। আপনার কর্তব্য আপনি করে যাবেন, হ্যাঁ আমি করে যাবো। এরপরে ও লাগবে কি না লাগবে সেটা বলবো। হ্যাঁ না লাগলে তো বলে দিয়েছে, যেমন কচড়া যেমন করলে দাগে হিলাইন দিই না, ওই হিলাইন দিবে, ওই মাটিটাকেই কামান দিয়ে হিলাইন দিবে চাঁদাড়ার। 10টা 51 হ্যাঁ। নাকি কম করে হ্যাঁ মাথাকে? সেটা ওই সুবোধ মাতা আর এই জানি সরকার বুঝবে। অজয় সরকার বুঝবে, হিলাইন দিবে জায়গাটাকে, ওই মাটিটাকে, ওই আসরটাকে। সে বাস্তবে আমার পুরুলিয়া জেলা সর্বসাদা এই প্রথম হ্যাঁ। এখন অবধি কেউ খোকড়ি ঝোড়া করে দিবে লাগলে, আর না লাগলে এখন দেখুন আর তো কোনো বলার নাই। মাথা দিলে কোথায় হ্যাঁ তো ওনাদের মাথা দিয়া দির ব্যাপার কিছু বলেছিল, আপনার খেয়াল আছে? মাথা দিয়া দিয়ে এই 5টার মধ্যে না মাথা দিলেও বলছে প্রাইজ দেবো। আচ্ছা, 5টার মধ্যে 5টা ওপেন চ্যালেঞ্জ আছে, যেটা আমি ইউটিউবটা দেখেছি। আচ্ছা, দেখুন ও দাদারা যেটা ছাড়িয়েছে সেটাই তো আমাকে বলতে হবে মানে বড় কাড়া হলেও কোনো করার নেই। না। বড় কাড়া হলো না 5টার মধ্যে, আর 5টার মধ্যে মাথা না জুড়লে কিন্তু হ্যাঁ ওই সান্ত্বনা দিবি। হ্যাঁ দিতেও পারে নাই পারে। দেখো ওটা ওদের ব্যাপার, আমরা তো সান্ত্বনা ওটা ধরাটিয়া নাই গো। তো আপনার কোন কাড়া মালিকের সাথে হয়েছে জোড়া? এই যে আমার হয় যে পীরিয়া সুদেশ সিং। ওই সুদীপ, পাথর ওই সুদীপ, সুদেশ সিং পাথর। হ্যাঁ 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 ওই দাদার সাথে হয়েছে। উনি তো 2 বছর ধরে কাড়াটা বলছে আমি লাগাতে পারিনি, গায়েও নেই বাইরেও নেই। তো এখন জোড়া দিবে তো না, কাড়াটার যা সিং আছে না, হুম, আগে দিকে ওই চারি কুড় হবে, ঠ্যাং আগে দিকে ঠ্যাংলা কুড় হবে, এরকম সিং আছে। তো হেমন্ত মাথা ওঠে বলি চারি কুড়াক আর নেজ কুড়াক আর ঠ্যাং কুড়াক আর মাথা কুড়াক, কাড়াটারই কুড়াবে। কাড়াটারি কুড়া হবে। করে লোক জোড়া দিবি। হ্যাঁ বলে ওই দাদার সঙ্গে আর একটা কুটুম ওটা আমার, ওই সম্পর্ক কুটুম বাইরে হয়ে গেল। মানে ও লোকটা মাথাটা লাচারে খুঁজলেই কুটুম বাইরে যাবে। না, ওই লোকটা দমে সম্মান করলে আমাকে। তারপর এখন কাড়ালা লিয়াই লাগবে কে হইছো, আর আমরাও মনে মনে লিয়াই লাগবো, ছাড়িস না। আর ও দাদাও বলে ছাড়িস না, কিন্তু ওটা তো দেখো লড়াই লাগবে তখন তো আমরা কুলকুলি তো দিতেই হবে। হ্যাঁ, তারপরে আজ যে দেখ গেল হ্যাঁ। তারপর সেই কে সেই কাঁধে ধরা। হ্যাঁ দেখো না, কাড়া দুটোর মা তো একটা হারবে কে। একটা দায়িত্ব বাড়তে হবে কি, সমান সমান আশা করি এখনো নাই। তো আমি বলে ছাড়িস না, ও বলে ছাড়িস না, মানে আমাদের মনে মনে তো রাগ একটা দুই লোকের থাকবে। ও লোকটাই খুঁটি বলতে নাই করতে পারে, আমি নাই বলতে পারি, কিন্তু রাগটা থাকবে কি। কাড়া লাগবে মানে মানুষের মনে মনে রাগ হবে কি। কাড়াটাকে এতদিন ঘুরাইছো, হ্যাঁ একটা তো ওই হবে কিনা, ছাড়িস না, দেখে লাগবে। তো ওই দাদাকেও আমি বলছি আমার আনাড়ি কাড়া ওটা কোথাও বাইরে লেগে নেই। ও দাদা হয়তো লেগেছে দু চার জায়গা, আমি তো লেগে নেই। যেমন আস্তে আস্তে নিয়ে আসে, যেমন দর্শক আসে যেভাবে কাড়া লড়াই দেখো বলে, পাবলিক দেখতে পাই। তারপর হাত দিয়ে ঠেস দিয়ে নিয়ে পালাকুনোটা আমার দুঃখ নাই বটে নাই। আচ্ছা, এই জন্য নতুন কাড়াকে বলছি, আর যে চাঁদাড়া কমিটিকে বলছি, দেখো দাদা আমার কাড়া তো মানে আনাড়ি কাড়া,
এখন ওদের কোনো গাড়ি উঠে যায়নি, কবো গাড়ি উঠে যায় না, তো ভিড়কা ভিড়কি হলে সবাই মিলে একটা চান্স যেমন দেয়, চানস দিবে, যদি লাগবে বলে তো, আর নাই যদি লাগবে বলে তো বাতাড়ে রেঙ্গে পালায়, পালা চলে। আর ঠেঙাই বাইর করে দেয়। হ্যাঁ, তখন তো সবাই তো দেখতে পাবে দর্শকে। আচ্ছা, আমি এইটাই বলছি অজয় সরকারকে, আর এই যে সুবোধবাবু আমাদের সম্পাদক আছে, নতুন কাড়া উঠো বলে, না তো আমার পুরানা কাড়া এসে দেয়া ছাড়িয়ে দে, লাগবে লাগবে নাই লাগবে নাই। ঘর লাগবে। হ্যাঁ, তাড়ি আই আনায় যেমন 16 কিলোমিটার তাড়িয়েছিল, তার যা অর্ধেক রাস্তা নিয়ে আসি। অর্ধেক রাস্তা তো আনিয়েছিল, গাড়ি ভাড়াটা আমার কম লাগি গেল, বুঝলে। যাই হোক। হ্যাঁ, তো আমি এখন যদি বলি লক্ষণবাবু গাল দিই, ওটা তো নাই হবে, লক্ষণবাবু তো বলে নাই লাগি। কাড়া লাগিয়ে হ্যাঁ, ও কর্তব্য লক্ষণবাবু ছাড়ি দিয়েছে, আমিও ছাড়ি দিয়েছি। এখন আমার কাড়া না লাগলে আমি কী করবো? আমি গুড়াই ছুড়ে একটা ঠ্যাং সুটটাই গুড়াই নিয়ে, আর আমি ঘর আলি একটা ভুলিয়ে গেলি গুড়িয়াতে, কী করবে? তো রগড়া নিয়ে অত রকড়া নিয়ে। অত তালনে লাগালে মানে কি, কাড়া তো কাছকে যাওয়া মুশকিল হতো, হ্যাঁ, কাড়া চার পায়ে দৌড়ানো না তাও কাড়া পালালে একটু দুপাক দুপাক করে, তো ওটা যে কোনো লোকের, যতই টাকাওয়ালা লোক হোক, কাড়া আর তো যে কাঁপে, যে বাগালটারও কাঁপে। বাগালটারও কাঁপে। তুমি হয়তো বলতে পারো। না, আমি তো এখনো ওরকম মানে পজিশন বা সিচুয়েশনে পড়িনি। হুম, আমার কাড়া এখনো অবধি মানে যতবার লাগাইছি আমার কাড়া গিলাকে, আমার কাড়া এখনো অবধি হার নেই, হাল লাগাইছি নাই। একবারও হারিনি। আমাদের বটে হ্যাঁ, আমি গামছাটা আমার পড়ে রয়ে গেল ওই আনাই, কি করবে? ওই মানে যা হয় মানুষের ঝাপতাল হারালে, বলো। তো তাই হয়, এবার কাড়াটা কত দূর লাগলো, কি অবস্থায় আছে এখন তো দেখতে হবে, ক্ষতি হচ্ছে না কি হচ্ছে, হ্যাঁ, ওটাও একটা তখন টেনশন থাকে। হ্যাঁ, 2 টাকার তো জিনিস ছিল, না। জল বোতলের মতন যে খালি ফেলে দিলি ঘর আলি, হ্যাঁ, কিন্তু এটা তো সেই মানে একটা বড় জিনিস। হ্যাঁ, তো এটা তো কম জিনিস হলো, অবশ্য কোনো ধ্যান দেয় যা যথাবে লিক হোক আর যে হোক, ঘুরে একটা কিনে নেব। কার্ডটা আমার দামি এই বটে, বুঝলে না। এখন ভোজ যে কেমন লোককে দিতে পারি, ওটা আমি বলতে লাগছি। নাই তো পোলট্রি মাংস হলেও দেবোই, নাই খাসি মাংস দিতে পারি। যাই হবে তো, হ্যাঁ, যাচাই হোক। হতে 3 যাতাই টাকার কার্ড হলো হ্যাঁ। মানে 50 টাকার ভোজ হচ্ছে। হ্যাঁ, সে যদি লাগে যায় তাহলে তো আমি বলে দিয়েছি, যেমন জাম গাছকে উঠে নিয়ে আর হিলাইন দেবে, ওরকম হিলাইন দেবে। আর আর যদি নাই লাগে তাহলেও গুড়িয়াই নিয়ে ঘর ঢুকবে। আর কি করবো বলো? তো লড়াইয়ের দিনটা কবে আছে? এই 3 তারিখে বাংলায়। বাংলা ইংলিশটা কত আছে দেখে ওটা না বলতে পারবো, ওই ইউটিউবে 3 তারিখে বলে, সেটা আমিও ওইটাই বলি। চৈত্রের দিনে। তো ইংরেজিটা তো অবশ্যই আমাদের কালচার নাই, আমাদের বাংলাটাই কালচার। হ্যাঁ, তো বাংলাটাই অবশ্যই আমরা আশা করি জানি সবাই। ওই সরকার বাবুকে বলি দেখ দাদা আনাড়ি কাড়া বটে, দেখ সেই। আরে বাবু বল, আরে ভাই বলছি তুমি যেমন করে লাগাবে, বলছে আমাদের ওরকম চাঁদড়া ওরকম, বলছে মাটিটা আমাদের ওরকম দাম আছে, আমরা ওরকম নাই, আমরা ওপেন চ্যালেঞ্জে যে কোনো লোককে জোড়া দিই, ভালো ভালো কাড়া দিই, যেই জিতে আমার জিতিয়ে নেবে কেন বলছে। তবে আমি একটা দেখি চাঁদাড়ার আসর থেকে সব কাড়া ভাইরাল হয়ে এসেছে। আমাদের শত্রুঘ্ন বাবু কাদাটাই লাগে হ্যাঁ, জিতে হ্যাঁ, আইলো, ওইখানে সবাই জানলো। ওইখানে ক্ষেত্রমোহন ওয়া কেউ জানতো না, না। ওইখানে জিতে আইলো, ওইখানেই হ্যাঁ, ভাইরাল, ও মুড়ি ভাজাটা ও খেললে জানলো। ওইখানেই হইলো। নাই তো আপনাদের বড়া বাজারে যে লাগনি কাড়া গুলো আছে, হ্যাঁ, সেরকম নাম অন্য কোথাও জায়গায় নাই হতে পারে, তো আমিও দেখছি তখন বলি টুকু ভাইরাল হতে পারে। ভাইরাল হতে পারি, তো একটু ওই জন্য নামটা দিয়া বনিয়াদি ঘরে একটু ঘর না করি বলি, বোঝে নাই। তারপরে খাটুক আর না খাটুক, সে খাটা বাড়ার ব্যাপার, কপালের ব্যাপার, হ্যাঁ। কে মানে বলা যাবে না যে আমরা খাটবে কি খাটবে না। হ্যাঁ, সবাই ই করে যায়, হ্যাঁ। কর্ম করে যায়। হুম। তো এই জন্য মানে বলি টুকু বনিয়াদি ঘরের সঙ্গে ঘরানা করা যাক। আচ্ছা, ঘরানা মানে কাড়াটা বলি জোর করা যাক, ওটা একটু বনিয়াদি ওঠে না চাঁদড়ায়, ওই কাড়াটা বলি সেরকম জায়গায় উঠাবো একেবারে। লাস্ট প্রশ্ন যেটা, যে আপনার এইখানে যে জোড়া পায়, তাতে এখন আপনি মেলা কমিটি বা এই যে কাড়া কমিটির মানে মালিকদেরকে এখন কি বলবেন? কি বলবো, আমাকে যে একটা জোড়া যে দিল, আমি ওইটাই আমি ধন্যবাদ করছি, যে একটা নতুন কাড়াকে তো মানে এত বড় আসর, এত বড় আসরে যে দিল, এটা এখন পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যে নাম করা হয়ে গেল। হ্যাঁ, এখন এটাই বড়। এটাই বড় হুম। বড় কাড়া, হয়তো জিততে পারে, কেউ হয়তো 15 বার জিতেছে, 20 বার জিতেছে, কিন্তু লড়াই করতে তো পারে না কেউ 10 বার, 10টা কাড়ায় পৌঁছাল 51। তাহলে আমি দেখছি এইখানে আমার নামটা যদি দেই, হুম। তাহলে আমি একটু বড় বনিয়াদি ঘরকেই যাব। আচ্ছা, এ তাহলে পালালেও নামটা হবে, অমুক মাথার কাড়া পালালে, সেই বাদি গাঁকে যাব, হুম। কেউ বুঝতে পারলো না পারলো, পালালো না আছে, এটা তো মাইকে একবার দু একবার হাঁকাবে, হেমন্ত মাতা ওইটাই নামটা ওইটা এখন এখানে ধরুন হাজার হাজার দর্শক হবে। এই বছর 2026 সালের মানে সর্বসেরা লড়াই এটাই। এইটাই। আগে আমরা দামোদরদার আসরকে জানতে যে আমাদের পুরুলিয়া জেলায় বড় লড়াই, হ্যাঁ, কিন্তু এখন বুঝতে পারছি যে চাঁদড়ার লোক পাচ্ছে বা পাচ্ছে বা করলেও হ্যাঁ। দেখাছে। এবার পায়রা আবেগ দিনটা তারপরেই বুঝবো হ্যাঁ যে পার করলে, এখন ওরা শুরু করেছে, এখনো তো শেষ হয়নি।
শেষ না হওয়া অবধি কি করে না একবার বিহাঘরটা যদি মানে আশীর্বাদী হয়ে যায় না তো মানে জলে ভাতে হলেও পাই যাবে কি না না বলা যাবে না না নাই পাই ওটা পারে দিলে পালাই পুলিন দিলে জোরে রাইতের মধ্যে ইয়া করে দিবে করা এদিকে ওদিকে কোথাও না হ্যাঁ দুটো হবে কি জুটো আইন দিবে কি তোমাকে কোথাও না কোথাও জোগাড় করবে কি সেটা ওটা কোনো চিন্তা না কাড়াটাই হবে কি ডাকিয়ে যেমন হচ্ছে হচ্ছে ওটা আমি তোমার গ্যারান্টি দিই বাইরে আছে হ্যাঁ আচ্ছা। তো ওইখানের যারা লড়াই দেখতে যাবে আপনার কাড়াটা হয়তো আপনার গ্রামে দেখেছে যেভাবে মানে তল শরীরে খেলেছে হুম তো যারা দেখিয়েছে বা ইউটিউবে দেখেছে কাছে দেখতে পারে নাই তাদেরকে এখন আপনি কি বলবেন আসতে বলবেন না ইউটিউবে দেখতে বলবেন দেখুন আমি বলছি আমার নতুন কাড়া বটে সবাই যে দর্শক জেলা কমিটি মেলা কমিটি হুম কোর কমিটি সবাই আসবেন বড় মেলা বটে আমার কাড়াটা না লাগলে আরও বাকি গেলে বাকিলে তো লাগবে গে বুঝলেন না সবাই আসবে আমার মেলা করে যেমন ভালো করে পেলে এই রোদের দিন বটে বুঝলে যেভাবে যাবে সেভাবে আসবে সবাইকে বলে দিছি মানে যেমন কারো ক্ষয়ক্ষতি হয়নি জায়গা যে আসরটা বহুত বড় তাগড়া আসর বটে কোনো অসুবিধা হবে নাই যেটা সেই ভাদর মাসে না আশ্বিন মাসে হয়তো হ্যাঁ হ্যাঁ আসি না কিন্তু অসুবিধা নেই আমাদের এখান পাবলিকে যদি অসুবিধা করে তাহলে কি করবে বলো না চান্দড়া আসর ওই অজয় সরকারের আসরটাই কিন্তু মানুষ না ঢুকতে পারে আগে এইবার যেমন সুবোধ কাকারটাই মানুষ ঢুকে যাবে ছিল হুম কিন্তু অজয় সরকারের আসরে আশা করি মানুষ এবারও নাই ঢুকতে না সেইটা তো আমাদের দর্শকেই খারাপ করিলে হ্যাঁ মানে ওরা কি ওরা তো কোনো নেই করে শেষে হয় আমাদের ঝামেলা ঝামেলা একটা হয় কি মানে দেখুন ওদের কর্তব্য ওরা করে পাবলিক ওদের চান্দড়া গ্রামটা কত লোক আছে 500 লোক আছে বেশি না 500 5000 হবে কিন্তু আচ্ছা যাবে লাখ 5,000 হবে আর যদি ওইখানে যদি 5 লাখ নামি যাবে ওইখানে 5 লাখ লোক নামে গেল চান্দড়া লোক এটকাতে পারে করে না তাহলে দর্শকেরই ভুল থাকে এর আগে নিয়ে এই যে বলে মারামারি হয়ে গেল অমুক হলে তো তুই কি জিনিস আমি 3 লোক তিন লোক কাড়া বাড়া এই রসিক সাম আছে তার মধ্যে তুই আর তুই ওর কা দাঁড়াবে না মানে মারবে বাহাদুরি করতে যাবে তো তোমার লোক তো ঢাড়াবে কি এটা একটা হ্যাঁ? যেটা বলছেন সেটা ঠিকই আমার তরফ আমি তো আজ তো কথা ডাঙ্গ খাই নাই আর কেউ গাইলে দেয় না আর কি দরকার লোকের কাড়া টেনেও থেকে আমার দালালি করিবে ভিড় করে কোন আপনি ওর কাড়া ভিতরে যার বুঝে নিব আসরটা বাইরার পরে তো বলবো না তুই আসরটা যদি কারো কাড়াকে ঢাড়াত যাইব কাউকে ছেঁচতে যাও তখনই তো বাড়িয়ে যায় আচ্ছা হুম সে ঠিক কিন্তু বাইরে বাইরে গেলে তারপর যা ইচ্ছা করো হ্যাঁ যা ইচ্ছা করো তো তুমি ঠেঙ্গা আওয়াজ, ওদের কমিটি ওই জন্যই তো কমিটি ভিতরে তুমি বেশি মানে বইয়ারি দেখার চাই না যাবে বাইরে করো যা করে বাইরে কর তার জন্য 3-6 জন আছে হ্যাঁ ওরা ওরা করে নিবে তো কারা ঠেঙ্গাই চাড়া মানে গামছা বাঁধে এটা দর্শকে বেশি খারাপ করে আর যত লোককে দর্শককে বন্ধ করে তত সমাজ ঠেলা খুঁজে হতে আরম্ভ যে বন্ধকে ডাকতে যাই সেও যাই বসেছে হ্যাঁ ওইটাই হয় আসলে এটাই বলছি ইয়া হয় ওই যে এইটাই বলছি আমি চান্দার মেলা কমিটিকে যেমন ভালোভাবে পেরিয়ে যায় আসরটা যে দর্শক যাবে যেমন দর্শকের কোনো ওখানে আসরের মধ্যে কোনো নেই 4টে গেট থাকবে 5 লোক করে যেমন থাকে 4-5 আবার হ্যাঁ 20 জন যেমন থাকে ওইখানে বসে হয় কেউ ওই আসরে নাই 3-3-6 ওর বেশি কেউ সমাজজন পায়নি কেউ নাই আমি যদি আমার কাড়া আর 4 লোক সময় আমি কেউ ঝিকনি বের করে নিব একটা যেটা আমাদের সংবিধান আইন আছে সেটা তো মানি যেতে হোক এটা তো বাস্তব আইন যত মানে বজায় রাখা যাবে হ্যাঁ। তত আমাদের জিনিসটা আগান যাবে আর তত জিনিসটা ভালো হবে কারণ হ্যাঁ। তাহলে সেই কারা তো দুটোর মা হাত দিতে হবে কে হ্যাঁ ওরা যা করতে করবে কে তাহলে গোলমালটা যেমন হয় নাই শান্তিভাবে যেমন পাই যায় যেভাবে লোক আসে সেভাবে যায় যে দর্শককে বলছি জলদি করে আসবে মেলাটা চান্দড়া আমার মনে করি সবাই মানে আমার মনে করি পার করাবে শুধু চান্দড়ার লোকের নাই সবার মেলাটা সবারই সেদিন দর্শকেরই মেলাটা বেশি পরিচালনায় ওর থাকবে কিন্তু হ্যাঁ। মেলাটা অ্যাকচুয়ালি দর্শকের জন্য। দর্শক দর্শক না গেলে তো কেউ মেলাটা গোলমাল করে সামান নিও না এইটাই বলছি বড় মেলা আছে এই বছর 2026-এর মেলা